শুভ সকাল বন্ধুরা। দেখো আবারও একটা নতুন সকাল নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে পড়লাম। তো আমি আজ বিছানা থেকেই আমার ভিডিওটা স্টার্ট করছি। দেখো আমি ঘুম থেকে উঠে পড়েছি আর তোমাদের দাদা এখনও ঘুমোচ্ছে। তো মেয়েদের তো ঘুম থেকে উঠে অনেক ধরনেরই কাজ থাকে, আমরা শুধু মেয়েরাই বুঝতে পারি সকালবেলা চোখ খুলেই আমাদের কত কাজ থাকে। তো দেখো আমি ঘুম থেকে উঠে আগে পটাপট জানলাটা খুলে দিচ্ছি, কারণ দেখবা সারাটা রাত ঘর বন্ধ হয়ে থাকলে কেমন একটা ঘরে গ্যাস হয়। তো আমি প্রতিদিনই তাই করি, ঘুম থেকে উঠে আগে জানলাটা খুলে দিই। তারপরে দেখো আমি চলে এসেছি ব্রাশ করতে। দেখো আমি ব্রাশ করছি আর বারান্দায় হেঁটে বেড়াচ্ছি আর বাইরেটা দেখছি। তো আমাদের পাশে একটা পুকুর আছে, তো সকালবেলায় ওই পুকুরটার দিকে তাকিয়ে দেখতে না খুব ভালো লাগে, আর সবুজ গাছপালা আরও ভালো লাগে। তো দেখো আমি ব্রাশ করতে করতেই আবারও আজকে সেই মেঘলা মেঘলা ওয়েদার, দেখো একটু রোদ নেই। তো কালকের জিনিসপত্রগুলোও মানে শুকায়নি, আজ শুকনো হয়ে আছে। আবার আমি সেগুলো দেখো মেলে দিচ্ছি, কারণ মনে হচ্ছে আজকেও বৃষ্টি হবে। তো যত তাড়াতাড়ি একটু এই জিনিসপত্রগুলো শুকিয়ে যায়। আর বর্ষাকালে না জামাকাপড়ে ঘরে ভর্তি হয়ে থাকে, ছিটিয়ে বিটিয়ে থাকে, বিরক্তি লাগে, একটুও ভালো লাগে না জানো। তার জন্য আমি যত চাইছি তাড়াতাড়ি একটু শুকিয়ে নিয়ে এগুলো জিনিসগুলোকে ভাঁজ করে সুন্দর করে গুছিয়ে রাখার জন্য। তো দেখো আমি সকাল হতেই ব্রাশ মুখে নিয়ে সেই কাজগুলো সেরে ফেললাম। আর এদিকে দেখো আমাদের ওই কাজের কাকিমাটা চলে এসেছে, সে ঘর মুছে দিচ্ছে, আমি তার সাথে গল্প করছি আর বসে বসে ভিডিও করছিলাম। তো চলো এরপর আমি কি করি সেটাই তোমরা দেখতে থাকো। বাবু সোনা, বাবু সোনা, আর ঘুরবে না। তো দেখো আমি বাবুসোনাকে বিস্কুট খাইয়ে রান্নাঘরে চলে এসেছি চা করতে। আর আমি আজকে চা খাবো না, ওই কাকিমাটাকে আর মাকে চা দিব, আর আমার জন্য একটু হরলিক্স করব, সেটাই আমি খাবো। আর প্রতিদিনের আমার এটা রুটিন, মানে সকালে উঠেই বাবুসোনাকে আগে আমি বিস্কুট দেবো, তবে আমি কাজ শুরু করি। তো দেখো ওদেরকে চা দিয়ে আমি আমার নিজের জন্য একটু হরলিক্স আর দুটো বিস্কুট নিয়ে চলে এসেছি, এটা আমি এবার খাবো। তো দেখো আমি খাওয়া দাওয়া করে চলে এলাম। মা এদিকে হচ্ছে সকালের রুটি তরকারি করছে, আর আমি এদিকে আজকে যা যা রান্না হবে সেটা কাটাকুটি করে নিচ্ছি। তো দেখো আমি এখানে লাল শাক কাটছি। আমার একটা বড় ভুল হয়ে গেছিলো কালকে, জানো, কালকে তোমাদের দাদা বাজার থেকে লাল শাক এনেছিল, তো প্যাকেট শুদ্ধই আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। প্যাকেটের ভিতরে যে মানে শাকগুলোর ভিতরে জল ছিল আমি সেটা লক্ষ্য করিনি। তো আমার তার জন্য আজকে শাকটা বাছতে অনেকক্ষণ টাইমটা লেগেছে, কারণ হেজে গেছিলো, একটু পচে পচে এসেছিলো। তো সেগুলোই বাদ দিয়ে কাটতে আমার একটু আজ টাইম লেগেছে শাকটা। আর এদিকে দেখো মা রুটি তরকারি করে নিচ্ছে সকালের। তারপরে মা রুটি তরকারি করে ওই আলুটা গ্রেটারে ঘষে নিচ্ছে, কারণ এই রকমভাবে আলু ভাজা খেতে খুব ভালো লাগে, ছাকা তেলে এইভাবে গ্রেটারে ঘষে নিয়ে লবণ ছাড়া ভাজবে, আর তার আগে ভালো করে ধুয়ে নিতে হবে। তো দেখো আমার এদিকে হচ্ছে মা ওদিকে আলুটা গ্রেটার করে নিচ্ছে, আর আমি এদিকে দেখো শাকটা সব কাটা কমপ্লিট হয়ে গেছে। আজ দুপুরে সেরকম রান্না হবে না, আজ হবে মুগ ডাল, লাল শাক আর একটা পাঁচ তরকারি, এরকমই কিছু রান্না হবে। তো যাই হোক মা রুটি আর তরকারি কমপ্লিট করে ফেলেছে, তো আমি বেশি খাবো না, একটা রুটি আর একটু তরকারি নিয়ে বসে পড়লাম সকালের টিফিন করতে। তারপর দেখা যাক কি করি, চলো তোমাদেরকে দেখাবো, আর তোমরা দেখতে থেকো, স্কিপ করো না কিন্তু। আমার রুটি খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো সকালে দেখলাম কটা বাসন বেরিয়ে গেছিলো, সেগুলোই আমি ঝটপট করে মেজে নিচ্ছি। তো আজ আমার খুব আনন্দ, মা বলল মাই রান্না করে নেবে, তাই আমি মাকে একটু কেটে বেটে দিলাম, দিয়ে আমি চলে যাব উপরে স্নান করতে। আর আজকে তাড়াতাড়ি স্নান করে ফেলবো, কারণ আজ আমার রান্না নেই, আজ আমার ছুটি, মা রান্না করবে তাই বলল।
তো এদিকে দেখো আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি, আর তাই করতেই মা একটা দেখছি কাঁঠাল ভাঙছে। দেখতে পাচ্ছ কাঁঠালের রোয়াগুলো কি সুন্দর লাগছে না দেখতে। মা একটা একটা করে বেছে বেছে রাখছে। আর এরপর আমি চলে যাব, আমাদের বাড়ির ভিতরে একটা জেঠিমা আছে, তাকে আমি মণিমা বলি। সে কাঁঠাল খেতে খুব ভালোবাসে, তো তাকেও এক বাটি দিয়ে আসবো। চলো তোমরা দেখো। আর কে কে কাঁঠাল মানে পাকা কাঁঠাল খেতে পছন্দ করো সেটা আমাকে একটু কমেন্ট করে জানিও। কাটা মানে কাঁচা কাঁঠালও যেমন অনেক মানুষ খেতে ভালোবাসে, তেমন অনেক মানুষ কিন্তু কাঁচা তরকারিও খেতে খুব ভালোবাসে। আমার যেমন কাঁচাটাই পছন্দ। তো দেখো আমি এবার মণিমাকে দিতে চলে যাচ্ছি কাঁঠালটা। তো দেখো মণিমা ফোনে ব্যস্ত, তো আমি কাঁঠালটা দিয়ে সেখান থেকে চলে এলাম। আর এদিকে এসে দেখছি মা তো রান্না বসিয়ে দিয়েছে, একদিকে ভাত আর একদিকে মুগ ডাল সিদ্ধ হতে বসিয়ে দিয়েছে। তো মা রান্না করতে থাকুক, আর আমি চলে গেলাম স্নান করতে। তো দেখো তোমাদেরকে এর আগের ভিডিওতে বলেছিলাম আমি স্নান করার আগে একটু ওই মুসুরির ডাল কালকে গুঁড়ো করে রেখেছিলাম, একটু করে নিয়ে প্রতিদিন স্নান করার আগে মুখে দিই। তো যাই হোক, আমি তো সেরকমভাবে বলো পার্লারে গিয়ে বলো ফেসিয়াল বলো বা ক্লিন বলো, আমি সেরকম কিছুই করি না। যা বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে যেরকমভাবে সুন্দর থাকা যায় সেরকমভাবেই থাকার চেষ্টা করি। তো দেখো আমি স্নান করার আগে একটু মুখে এইভাবে প্রতিদিনই দিয়ে দিই। আমি এই মুসুরির ডাল গুঁড়োটা মানে পেস্ট করে গুঁড়ো করে জল দিয়ে বা গোলাপ জল দিয়ে মিশিয়ে ব্যবহার করি। কেউ কেউ যদি মনে করো তোমরা করতে পারো, ভালো উপকার পাবে। তো দেখো আমার স্নান কমপ্লিট করে আমি চলে এসেছি, এবার আমি ঠাকুরকে একটু ধূপ দিয়ে দিব। আর আমি বলে রাখি আমাদের বাড়িতে মা তারাও যেমন আছে, আর আমিও বিয়ের আগেই আমার দীক্ষা নেওয়া আছে, তার জন্য আমি এই উপরে আমার ঘরে এই অনুকূল ঠাকুরটাকে রাখি। তো যেহেতু ধরো দীক্ষা নেওয়া আছে সেহেতু তো চেঞ্জ করা যাবে না, তার জন্য আমি আমার সঙ্গে ঘরে ঠাকুরটাকে রাখি, প্রতিদিন স্নান করে ধূপ দিয়ে দিই। আর স্নান করে উঠে দেখি ঝমঝম করে বৃষ্টি চলে এসেছে। আমি পটাপট দেখো যেই জামাকাপড়গুলো মেলেছিলাম সেগুলো তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল। এবার আমি চলে এসেছি একটু আমার স্কিন কেয়ার করতে। তো দেখো স্নান করে আমি একটু অ্যালোভেরা জেল লাগিয়ে নিই। আমি সেরকম কিছুই ব্যবহার করি না, এর আগেও তোমাদেরকে বললাম এই অ্যালোভেরা জেলটাই ব্যবহার করি। তো দেখো স্নান করে আমি সেই ক্রিমটাই মেখে নিচ্ছি। আমার সমস্ত কাজ হয়ে গেছে, স্নান হয়ে গেছে, তো আমি এবার বসে আছি একটু। আর তোমাদের দাদা গেছে স্নান করতে, ও স্নান করে এলে আমরা একসাথে খাওয়া দাওয়া করতে যাব। তাই আমি একটু ওর জন্য ওয়েট করছি, ও স্নানটা করে আসুক, দিয়ে একসাথেই যাওয়া যাবে খেতে। তো দেখো স্নান কমপ্লিট করে চলে এসেছে, এবার ও একটু ঠাকুর প্রণাম করছে। আর এখানে দেখো আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি ঘরে। তো ও ওর ফোন নিয়ে বসে পড়েছে, তো আমি একটু ভিডিও করলাম। যাই হোক, আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাপোর্ট করো। আজ এইটুকুই, টাটা।